পবিত্র হজের আনুষ্ঠানিকতা শুরু, লাব্বাইক ধ্বনিতে মুখর আরাফার ময়দান, খুতবায় ঐক্য ও সংহতি বজায় রাখার আহ্বান। ঈদের প্রধান জামাতের জন্য প্রস্তুত জাতীয় ঈদগাহ ময়দান, থাকবে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা, জানালেন দক্ষিণ সিটির প্রশাসক। ঈদ উদযাপনে ছুটছে ঘরমুখো মানুষ, মহাসড়কে যানবাহনের ধীর গতি, বাড়তি ভাড়া নিলে ছাড় নয়, হুঁশিয়ারি স্বরাষ্ট্র উপদেষ্টার। এবং রাজধানী সহ সারা দেশে পশুর হাটে জমজমাট বেচাকেনা, দাম নিয়ে পাল্টাপাল্টি বক্তব্য ক্রেতা বিক্রেতাদের। স্বাগত এশিয়ান প্রাইম নিউজে। দর্শক, সংবাদ জুড়ে সাথে আছি সুবর্ণা গোলন্দাজ। শুনছিলেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। চলে যাচ্ছি বিস্তারিত সংবাদে। শুরু হলো পবিত্র হজের আনুষ্ঠানিকতা, লাব্বাইক ধ্বনিতে মুখর আরাফার ময়দান। ফজরের পর গোটা দুনিয়া থেকে আগত 25 লক্ষাধিক মুসলমান ঐতিহাসিক আরাফার ময়দানে উপস্থিত হন। এর মধ্যে বাংলাদেশি হজযাত্রীর সংখ্যা 87,000-এর বেশি। এখানে সূর্যাস্ত পর্যন্ত অবস্থান করবেন তারা। আরাফার ময়দানের মসজিদে নামিরায় জোহরের নামাজের আগে পবিত্র হজের খুতবা দেন মসজিদে হারামের প্রখ্যাত খতিব ও সৌদি সিনিয়র ওলামা পরিষদের সদস্য ডক্টর শায়খ সালেহ বিন হুমায়দ। হজের খুতবায় তিনি বলেন, মুসলমানদের পরস্পরের মধ্যে ঐক্য ও সংহতি বজায় রাখা উচিত। পবিত্র ঈদুল আজহা উপলক্ষে জাতীয় ঈদগাহ ময়দানে প্রধান ঈদ জামাতের আয়োজনে সব প্রস্তুতি শেষ হয়েছে। সকালে জাতীয় ঈদগাহ ময়দানে এ উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক মোহাম্মদ শাহজাহান মিয়া জানান, জাতীয় ঈদগাহে প্রায় 35,000 মুসল্লির জন্য নামাজের স্থান প্রস্তুত করা হয়েছে। এই ঈদগাহ রাষ্ট্রপতি, প্রধান উপদেষ্টা, উপদেষ্টা পরিষদের সদস্যবৃন্দ, কূটনীতিক সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নেবেন। শাহিন আলমের ক্যামেরায় মেহরাব সুমনের রিপোর্ট। ঈদের আর বাকি 2 দিন। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইকে ধ্বনিতে যখন মুখরিত আরাফার ময়দান, তখন ঈদুল আজহার নামাজের শেষ সময়ের প্রস্তুতি সম্পন্ন হচ্ছে জাতীয় ঈদগাহ ময়দানে, যেখানে সকালে 7:30টায় অনুষ্ঠিত হবে ঈদের প্রধান জামাত। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক জানান, মুসল্লিদের নিরাপত্তা ও নির্বিঘ্নে নামাজ আদায়ের বিষয়ে বিশেষ নিরাপত্তা ব্যবস্থায় রয়েছে পুলিশ, র্যাব ও অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনী। আমাদের মহামান্য রাষ্ট্রপতি, মাননীয় প্রধান উপদেষ্টা, মাননীয় প্রধান বিচারপতি, সুপ্রিম কোর্ট এবং অ্যাপিলেট ডিভিশনের সম্মানিত বিচারপতিগণ, সরকারের ক্যাবিনেট সেক্রেটারি সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা সকলেই এখানে নামাজ আদায় করেন। সাথে সাধারণ মুসল্লিগণ, বিশেষ করে ঢাকাবাসী যারা এখানে আসেন, সকলে যেহেতু এখানে নামাজ আদায় করেন, এজন্য তাদের সকলের স্বস্তির কথা মাথায় রেখে আমরা এখানে আমাদের এই ঈদ জামাত আয়োজন করেছি। আমরা আশা করতেছি যে সকলে অত্যন্ত আরামদায়ক পরিবেশে এখানে নামাজ আদায় করতে পারবেন। এ সময় ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের পক্ষ থেকে কোরবানির পশুর বর্জ্য 12 ঘন্টার মধ্যে পরিষ্কার করা হবে বলে জানান দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক। কোরবানির দিন বিকাল থেকেই আমাদের বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রম শুরু হবে। আমরা আশা করতেছি যে 12 ঘন্টার ভিতরে আমাদের কমিটমেন্ট যে 12 ঘন্টার ভিতরে আমরা এই ময়লা পরিষ্কার করব এবং আমাদের এই ময়লা পরিষ্কারের জন্য প্রায় 10,000-এর অধিক আমাদের কর্মী আমরা প্রস্তুত রেখেছি। এছাড়া নামাজের স্থানে প্রাথমিক চিকিৎসা, অ্যাম্বুলেন্স সার্ভিস এবং জরুরি স্বাস্থ্য সেবার জন্য মেডিকেল টিম ও অ্যাম্বুলেন্স প্রস্তুত থাকবে। মেহরাব সুমন, এশিয়ান টেলিভিশন, ঢাকা। আর একদিন পরই ঈদুল আজহা। আজ থেকে শুরু হয়েছে সরকারি ছুটি। আর এই উৎসব পরিবারের সঙ্গে ভাগাভাগি করতে রাজধানী ছাড়ছেন মানুষ। বাস, ট্রেন, লঞ্চে যে যেমন পাচ্ছেন তাতে চেপেই ছুটছেন গন্তব্যে। লতিফ চৌধুরীর ক্যামেরায় ওয়ালিদ সিদ্দিকের রিপোর্ট। কোরবানির ঈদ সামনে রেখে ঢাকা ছাড়ছেন ঘরমুখো মানুষ। শেষ দিকে এসে চাপ কিছুটা বেড়েছে রেলপথে। ঈদযাত্রার 4র্থ দিনে সকল ট্রেনেই সকাল থেকে ছেড়ে গেছে সময় মতো। অতিরিক্ত চাপ সামলাতে সংযুক্ত করা হয়েছে বাড়তি বগি ও বিশেষ ট্রেন। ঢাকা স্টেশন থেকে আজকে সারাদিনে 62টা এবং একটা ঈদ স্পেশাল মোট 63টা ট্রেন ঢাকা স্টেশন থেকে ছেড়ে যাবে। ট্রেনের ছাদে ভ্রমণ ঝুঁকিপূর্ণ, এই বিষয়ে যাত্রীদের মাঝে একটা
সচেতনতা বৃদ্ধির জন্য পিএস সিস্টেমের মাধ্যমে ব্যাপক প্রচারণার ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। উপচে পড়া ভিড় ছিল কমলাপুর স্টেশনে। জীবনের ঝুঁকি নিয়ে ট্রেনের ছাদেও ভ্রমণ করছেন ঘরমুখো মানুষ। শিডিউল বিপর্যয় না থাকায় স্বস্তি প্রকাশ করেছেন যাত্রীরা। যেমন টিকিট কাটতে ঢোকে আমরা 1 মিনিটের টিকিট শেষ। অনেক কষ্টে একটা সোনার হরিণ পাওয়া গেছে, আর ট্রেন তো ঠিক টাইমেই আছে, এখন কয়টা ছাড়ে দেখা যাক। ওই লাগতেছে ফ্যামিলির সাথে ঈদ কাটাবো। স্টেশনের নিরাপত্তা আলহামদুলিল্লাহ ভালোই আছে, কোনো সমস্যা নাই। সকাল 6টা থেকে টিকিট কাটছিলাম, কিন্তু অনলাইনে টিকিট পাইনি, অনেক কষ্টে টিকিট পাচ্ছি। আর বাসায় যাচ্ছি, খুব ভালো লাগছে, কারণ বাবা মা অপেক্ষা করছে, অনেকদিন পর একটা লম্বা ছুটি পেয়েছি। 4 স্তরের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানান রেলওয়ে পুলিশের এই কর্মকর্তা। ট্রেন যাত্রাকে নির্বিঘ্ন এবং নিরাপদ করতে আমরা 4 স্তরের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছি। আপনারা জানেন আমরা প্রত্যেকটি গুরুত্বপূর্ণ রেলওয়ে স্টেশনে এবং আন্তনগর ট্রেনের আমাদের পোশাকধারী পুলিশ ট্রেনের যাত্রীদের নিরাপত্তা রয়েছে। আমাদের প্ল্যাটফর্মের নিরাপত্তার জন্য আমরা এখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করেছি। লম্বা ছুটি হওয়ায় কোনো রকম ভোগান্তি ছাড়াই গন্তব্যের উদ্দেশ্যে যাত্রা করছেন যাত্রীরা। ফিরতি যাত্রা স্বস্তিদায়ক করতে ফিরতির টিকিটও অনলাইনে বিক্রি হচ্ছে। ওয়ালিদ সিদ্দিকী, এশিয়ান টেলিভিশন, ঢাকা। এদিকে ঈদ উপলক্ষে অতিরিক্ত যানবাহনের চাপে ও সড়কে একাধিক গাড়ি দুর্ঘটনা এবং যানবাহন বিকল হওয়ায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের 23 কিলোমিটার এলাকায় যানজট সৃষ্টি হয়েছে। ভোর থেকে যমুনা সেতু থেকে রাবনা বাইপাস পর্যন্ত ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে কয়েক কিলোমিটার এলাকা জুড়ে থেমে থেমে যানজটের সৃষ্টি হয়। চালক ও যাত্রীরা জানান, মধ্যরাত থেকে উত্তরবঙ্গগামী লেনের পাকুলা থেকে টাঙ্গাইলগামী সড়কে দেখা দেয় যানজট। এতে ভোগান্তিতে পড়তে হচ্ছে যাত্রীদের। আটকা পড়েছে পশুবাহী শতাধিক গাড়ি। ঈদযাত্রায় শেষ মুহূর্তে সড়ক পথে দেখা দিয়েছে বাস সংকট। এতে ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা, সেই সঙ্গে বাড়তি ভাড়া নেয়ার অভিযোগও রয়েছে যাত্রীদের। গাবতলী বাস টার্মিনাল পরিদর্শন শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, বাড়তি ভাড়া নেয়ার অভিযোগ পেলেই নেওয়া হবে কঠোর ব্যবস্থা। আবির হোসেনের তোলা ছবিতে বিস্তারিত নূর মোহাম্মদ ভুঁইয়ার রিপোর্টে। গানের মতোই গাবতলী বাস টার্মিনালে অপেক্ষার প্রহর গুনছে সৃজা। কখন আসবে গাড়ি, কখন যাবে বাড়ি। গাড়ির টিকিট কাটতে গেছি বাবা, আমি বসে আছি। ঈদযাত্রায় শেষ মুহূর্তে সড়ক পথে যাত্রীদের মুখে অভিযোগের সুর। কাউন্টারে নেই বাস, রয়েছে বাড়তি ভাড়া নেওয়ার অভিযোগ। বাড়তি নেওয়ার পরও টিকিট পাচ্ছি না, গাড়ি পাচ্ছি না, এই হয়রানি। আমরা রাজবাড়িতে যাই 400 টাকা, এখন 600 টাকা নিচ্ছে। টিকিট এখনো পাইনি, বাসায় তো টেনশন করতেছে আম্মু। কাউন্টার ম্যানেজারদের সুর উল্টো, বলছে নির্ধারিত মূল্যে টিকিট বিক্রি করছেন তারা। আমরা যাত্রীর কাছ থেকে সরকারি ভাড়ার উপরে 1 টাকা ভাড়া কোনো যাত্রী অতিরিক্ত ভাড়া আদায় করা হয় না আমাদের কাছে। এদিকে টিকিট কালোবাজারি ঠেকাতে তদারকিতে মাঠে রয়েছে ভোক্তা সংরক্ষণ অধিদপ্তর। পরিদর্শনে আসেন স্বরাষ্ট্র উপদেষ্টাও, জানান অভিযোগ পেলেই নেওয়া হবে ব্যবস্থা। ঈদুল আজহার সময় যাওয়ার পথে এবং আসার পথে হয়, যেহেতু গরুর গাড়িও তো আসতেছে, এই জন্য রাস্তাটা পুরো আগের মতো থাকে না। তবু আমি আপনাদের আশ্বস্ত করতে পারি, ওই কোনো ধরনের সমস্যা হবে না। আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু তারা পুরোভাবে প্রস্তুত আছে। এছাড়া ঈদের আগে ও পরে জনগণের সব ধরনের নিরাপত্তা দিতে কঠোর অবস্থানে থাকবে আইন শৃঙ্খলা বাহিনী বলেও জানান জাহাঙ্গীর আলম চৌধুরী। আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু তারা পুরোভাবে প্রস্তুত আছে। নূর মোহাম্মদ ভুঁইয়া, এশিয়ান টেলিভিশন, ঢাকা। কোরবানির পশুর হাটের খবর। ঈদ যত ঘনিয়ে আসছে ততই বাড়ছে রাজধানীর পশুর হাটের বেচাকেনা। গেল কদিন ক্রেতা সমাগম তেমন না হলেও আজ কোরবানির পশু কিনেছেন অনেকেই। হাটে ক্রেতা সমাগম দেখে অনেকটাই খুশি বিক্রেতারা, তবে দাম নিয়ে দুই পক্ষের রয়েছে পাল্টাপাল্টি অভিযোগ। শেখ সোহাগের রিপোর্ট। একদিন পরে উদযাপিত হবে মুসলিম ধর্মাবলম্বীদের অন্যতম উৎসব পবিত্র ঈদুল আজহা। পছন্দের পশু কোরবানি দিতে হাটে ছুটছেন ক্রেতারা। এরই মধ্যে জমে উঠেছে হাট। দরদাম করে পছন্দের গরু কিনে ঘরে ফিরছেন অনেকেই। গরু যে দাম তা নিয়েই মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছেন ক্রেতারা। আমরা গরু কিনেছি কোরবানির জন্য, তো আল্লাহর নামের জিনিস, এটা নিয়ে তো দাম বা এরকম কিছু করার নেই। আমাদের মনে হয় বাজার ভালো। একটা গরু যা জিজ্ঞেস করলেই 2 লাখ, 2 লাখের নিচে কোনো গরু বলতেছে না। আর যাও দামাদামি হয় মিলে না, ব্যাপারীরাও বেয়াদবি করতেছে সব। এখন দেখা যাচ্ছে তুলনামূলক হারে গরুর দাম অনেক বেশি,
এই গরুটা 1,80,000 টাকা বলছি, ওনারা দিচ্ছে না, 2 লাখ টাকা চাচ্ছে। বিক্রেতারা বলছেন গত বছরের তুলনায় এবারে গরুর দাম লাখে 20 থেকে 30,000 টাকা কমে পাওয়া যাচ্ছে। বেশিরভাগ 4 লাখ একটা বেচেছি, 5 লাখ একটা বেচেছি, 4.5 লাখ বেচেছি, 4,70,000 বেচেছি, এইভাবে গরুগুলো বেচেছি। দেখেন এই গরুটা আমার 200 কিনা, দাম বলছে 150। কিভাবে রে গরু বেচে আমরা টিকবো? এক গরু বাড়ির দাম করছি 7 লাখ 8 লাখ, এই দাম করে 3 লাখ। এই হয়েছে ব্যবসার পরিস্থিতি, আর বড় গরুর কাস্টমার তো নাই। হাটের ইজারাদাররা বলছেন সরবরাহ এবং বিক্রি ভালো থাকায় খুশি ক্রেতা বিক্রেতা উভয়ই। নিরাপত্তার ব্যবস্থাও জোরদার করা হয়েছে বলে জানান। আমাদের নিজস্ব ভলান্টিয়ার বাহিনী দিয়ে আমরা এই ব্যাপারী ভাইদের এবং বিক্রেতা ভাইদের নিরাপত্তার সার্বক্ষণিক নিরাপত্তার ব্যবস্থা রেখেছি। যেখানে গরুর পশুগুলো নামছে সেখানে আমাদের ভলান্টিয়ার আছে, রাস্তায় যেন কোনো গাড়ির প্রতিবন্ধকতা না সৃষ্টি হয় সেখানে আমাদের ভলান্টিয়ার কাজ করছে। এবং আমরা পুলিশের ডিসি, ট্রাফিক ডিসি, ক্রাইম ডিসি মহোদয় কিছুক্ষণ আগে আমাদের এই জায়গা পরিদর্শন করে গিয়েছেন, উনি অত্যন্ত সন্তুষ্ট। এদিকে হাটগুলোতে নগদ টাকা ব্যবহার কমাতে একই সাথে চুরি, ছিনতাই, ডাকাতির হাত থেকে রক্ষা পেতে ক্যাশলেস হাট চালু করেছে বাংলাদেশ ব্যাংক। সেই সেবায় খুশি সবাই। ক্যাশ লেনদেনের ক্ষেত্রে নানা রকমের ঝুঁকি সৃষ্টি হয়, যেমন এখানে জাল টাকা, ছেঁড়া টাকা এবং অর্থ আত্মসাৎ কিংবা ছিনতাইয়ের মতো দুর্ঘটনা আমরা বিভিন্ন সময় লক্ষ্য করেছি। এই সকল বিষয়াদিক থেকে মুক্তি পাওয়ার জন্য কিন্তু মূলত এই ক্যাশলেস এই হাটকে নিরাপদ এবং ঝুঁকিমুক্ত রাখবে। আগামী দিনে আরও বেশি বেচাকেনা হবে বলে ধারণা ব্যবসায়ীদের। শেখ সোহাগ, এশিয়ান টেলিভিশন, ঢাকা। উত্তরায় সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান বীর উত্তমের 44তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে গরিব ও দুস্থদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। সকালে ফায়দাবাদ মধ্যপাড়া হাজী শুক্কুর আলী মসজিদ সংলগ্ন ঈদগাহ মাঠে এই ঈদ সামগ্রী বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক মোহাম্মদ আমিনুল হক ও সদস্য সচিব হাজী মোস্তফা জামান সহ অনেকে। যশোরের মির্জাপুর আদর্শ মহিলা কলেজের শিক্ষার মান এবং সার্বিক উন্নয়নের জন্য নতুন গভর্নিং বডি সর্বাত্মক চেষ্টা করবে বলে জানিয়েছেন কলেজের গভর্নিং বডির নবনির্বাচিত সভাপতি এবং এশিয়ান টেলিভিশনের হেড অব নিউজ সিরাজুল ইসলাম। দুপুরে কলেজ ক্যাম্পাসে পরিচিতি সভায় তিনি এসব কথা বলেন। এর আগে ক্যাম্পাসে পৌঁছালে নবনির্বাচিত সভাপতিকে ফুলেল শুভেচ্ছায় বরণ করে নেন কলেজের অধ্যক্ষ তরিকুল ইসলাম, গভর্নিং বডির সদস্য সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। এ সময় উপস্থিত ছিলেন রায়পুর স্কুল অ্যান্ড কলেজের সাবেক অধ্যক্ষ নাজমুল হুদা, অ্যাডভোকেট শিহাবুর রহমান, কাজী কামরুল ইসলাম, আনোয়ার হোসেন ভুট্টো, আজিজুর রহমান ও বকুল হোসেন সহ আরও অনেকে। শেষ করব এশিয়ান প্রাইম নিউজ। তার আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানিয়ে দেব আরও একবার। পবিত্র হজের আনুষ্ঠানিকতা শুরু, লাব্বাইক ধ্বনিতে মুখর আরাফার ময়দান, খুতবায় ঐক্য সংহতি বজায় রাখার আহ্বান। ঈদের প্রধান জামাতের জন্য প্রস্তুত ঈদ জাতীয় ঈদগাহ ময়দান, থাকবে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা, জানালেন দক্ষিণ সিটির প্রশাসক। ঈদ উদযাপনে ছুটছে ঘরমুখো মানুষ, মহাসড়কে যানবাহনের ধীর গতি, বাড়তি ভাড়া নিয়ে ছাড় নয়, হুঁশিয়ারি স্বরাষ্ট্র উপদেষ্টা। এবং রাজধানী সহ সারা দেশে পশুর হাট জমজমাট বেচাকেনা, দাম নিয়ে পাল্টাপাল্টি বক্তব্য ক্রেতা বিক্রেতাদের। এশিয়ান প্রাইম নিউজ এ পর্যন্তই। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সাথে থাকার জন্য। আল্লাহ হাফিজ।